মাছের কাটার ভয়ে আমরা ছোট বড় অনেকেই মাছ খেতে চাই না, তবে মাছ দিয়ে যদি এমন মজাদার কোপ্তার রেসিপি তৈরি করা যায়, আশা করি পরিবার ছোট বড় সব সদস্যরাই অনায়াসেই খেতে চাইবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরান ঢাকা স্টাইলে আমার মায়ের হাতের মজাদার ফুল্লি মাছের কোপ্তার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর বাসায় যখনই ফুল্লি মাছ আনা হয়, মায়ের হাতের এই কোপ্তার রেসিপিটি মাস্ট বি হয়ে থাকে। আর আজকেও ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর যেহেতু বর্ষাকাল আর এই সময় তো প্রতিটা মাছই টাটকা টাটকা সিজনাল, যে কোনো কিছু খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর মা এখানে কোপ্তার রেসিপিটা রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিল, আর সাথে পরিমাণ মতো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। এখন মা সামান্য একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। আর এখন মা পানিটার সাথে সাথে দিয়ে দিচ্ছে বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিল, এতে দারুণ একটা ফ্লেভার আসে কোপ্তার রেসিপি থেকে। সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিল। আর এখন মা এই কোপ্তাটা রান্না করছে মটরশুঁটি আর আলু দিয়ে। তোমরা চাইলে কিন্তু কোপ্তাটা এমনিতেও খেতে পারবে, তবে এমনভাবে রান্না করলে এতটা দারুণ হয় বন্ধুরা খেতে মায়ের হাতে, যে বলার বাইরে। তোমরা রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবে না। তোমরা চাইলে বেগুন আলু দিয়েও রান্না করতে পারো, তবে মটরশুঁটি যেহেতু সংরক্ষণ করা ছিল ফ্রিজে, তাই মা মটরশুঁটি আর আলু দিয়ে রান্না করছে। আর এখন ভালো করে কষিয়ে বেশি করে পানি দিয়ে দিল। আর এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে বলক আসতে শুরু করে দিয়েছে। আর মা টমেটো দিয়ে দিল, কারণ একটু মাছের রেসিপিতে একটু টমেটো দিলে আরও বেশি ফ্লেভারফুল হয়। আর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। আর এখন মা ফুল্লি মাছের কোপ্তাগুলো অলরেডি রেডি করে ফেলেছে। আর এখন ডুবো তেলে ভেজে নিচ্ছে। আর কীভাবে এটা তৈরি করেছে অবশ্যই বন্ধু আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর যদি তোমাদের কিভাবে তৈরি করেছি এটা জানতে হয়, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। আর এখন মা ফুল্লি মাছের কোপ্তাগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছে, কারণ যেহেতু আবার রান্না করবে। তোমরা চাইলে কিন্তু এই কোপ্তাগুলো এমনিতেও খেতে পারো, এতটা টেস্টি হয় বন্ধুরা যে বলার বাইরে। আর এখানে শেপ দিয়েছি যেহেতু, এরকম করে তোমরা তোমাদের মন মতো করে মাছের কোপ্তার শেপ দিতে পারো। আর এখন পিস পিস করে কেটে নিলাম রান্না করার জন্য। তোমরা চাইলে মন খুশি মতো যেমন খুশি তোমরা কেটে নিতে পারো। এতটা মজাদার হয়। অন্যান্য মাছ যদিও মজা হয়, তবে ফুল্লি মাছের কোপ্তা খাওয়ার স্বাদই আলাদা। তোমরা যদি বাসায় একবার ট্রাই না করো, এই স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর এখন মা কোপ্তাগুলো ছেড়ে দিল। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছে ধনেপাতা। কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না। আশা করি বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।